আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। আমার অনেক ভাইরা আমার ইউটিউব ভিডিও, ফেসবুক পোস্ট এবং ইনবক্সে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই, বর্তমানে ক্রুশিয়ার ভিসা কি হচ্ছে বা ওয়ার্ক পারমিট হচ্ছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে যে বাংলাদেশ নাকি ব্ল্যাক লিস্টে চলে গেছে, বাংলাদেশের শ্রম বাজার বাংলাদেশিরা নষ্ট করে ফেলছে ক্রুশিয়ার জন্য। তারপর বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট দিচ্ছে না, অনেক ইনকোয়ারি করতেছে, এরকম আমরা অনেক প্রচার দেখতে পাচ্ছি ফেসবুকে। তো এগুলো কতটা সত্য বা সত্যি কি ওয়ার্ক পারমিট বাহির হচ্ছে নাকি সবই রিজেক্ট করতেছে, এরকম টাইপের আপনাদের সাথে একটা বিস্তারিত ভিডিও শেয়ার করার জন্য। সো মাই ভিউয়ার্স, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে শর্টকাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাই, আপনারা যারা নাকি বর্তমানে ক্রুশের ভিসা পাইছে বা পেয়ে অলরেডি ক্রুশেতে গেছে বা অলরেডি ক্রুশেতে যাই অন্য দেশে চলে গেছে, দেখেন তাদের অবস্থাটা কি বর্তমানে। দেখেন, একটা কোম্পানিতে ধরুন 10টা ওয়ার্ক পারমিট দিছে, 10টা ওয়ার্ক পারমিটের নিয়ে 10টা ভিসাই হয়েছে। ভিসা হওয়ার পরে ক্রুশেতে গেছে, যাওয়ার পরে ওই কোম্পানিতে এখনও পর্যন্ত ওই 10টা লোকও কাজ করতেছে। ইতিমধ্যে তারা কিন্তু কি ওই কোম্পানির খুবই পছন্দের কর্মী হয়ে উঠেছে। তারা কি বলবে যে বাংলাদেশিরা খুবই ভালো, বাংলাদেশিরা এখানে কাজ করতেছে, আসার পরে হ্যাঁ খুব ভালো তাদের কাছে রেসপন্স পাচ্ছি, তা আরও 10টা লোক আমি আমার কোম্পানিতে আনবো, বাংলাদেশ থেকে বাঙালিদেরকে আনবো। এটা একটা। আরেকটা কোম্পানিতে কি হচ্ছে, 10টা লোক নিচে নেওয়ার পরে 2-3টা কাজ করতেছে, বাকিগুলো ভাগছে। এখন ওই কোম্পানি কি বলবে, বাঙালিরা ভালো না, বাঙালিরা কাজ করে না, বাঙালিরা ভাগে, হ্যাঁ এরকম। তো তারা কি অপছন্দ, তাদের ওই কোম্পানির মালিকদের কাছে কি বাঙালিরা অপছন্দ। আর যারা নাকি এখনো পর্যন্ত আছে এই কোম্পানির কাছে কি বাঙালিরা খুবই ভালো। এখন কথা হচ্ছে, এই যে পজিটিভ যে কোম্পানির সাথে যে এজেন্সিরা কাজ করতেছে, যে লোকজনরা কাজ করতেছে হ্যাঁ ভিসা নিয়ে, তারা কি পজিটিভ বিষয়টা শেয়ার করতেছে যে ভাই বর্তমানে এই ক্রুশে ভিসা হচ্ছে বা ক্রুশে ওয়ার্ক পারমিট হচ্ছে, হ্যাঁ এরকম। আর যারা নাকি আপনার ওই মানে নেগেটিভ বা ওই কোম্পানিগুলোর সাথে কাজ করছে, যেগুলো বর্তমানে ওই যে ভাগছে বা ওইখান থেকে তারা পছন্দ করতেছে না, এখন তারা আর অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে তারা অপপ্রচার চালাচ্ছে। যারা পজিটিভ এজেন্সিগুলোর সাথে কাজ করতেছে বা পজিটিভ কোম্পানিগুলোর সাথে কাজ করতেছে, তারা আর মানে তাদের সাথে মানে দেখতেছে তারা কাজ করতেছে, ওরা কাজ করতে পারতেছে না, তার জন্য দেখা যাচ্ছে ওরাই আপনার অপপ্রচার চালাচ্ছে যে বাঙালিদেরকে বর্তমানে আর দিবে না, এই ওয়ার্ক পারমিট দিবে না, তারপর ব্ল্যাক লিস্টে চলে গেছে, বাঙালিদের শ্রম বাজার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ আরেকটি শ্রম বাজার নষ্ট হয়ে গেল বাঙালিদের জন্য ইউরোপের, এরকম অপ্রচার চালাচ্ছে তারা। তো এখন কথা হচ্ছে, পজিটিভ বিষয়টাও অ্যাকসেপ্টেবল, নেগেটিভ বিষয়টা অ্যাকসেপ্টেবল। এখন নেগেটিভ বিষয়টা সাপ্লাই কোম্পানিতে বা নর্মাল কোম্পানিতে যাওয়ার পরে যখন ভাগতেছে, তখন তারা পছন্দ করবে না, তারা কমপ্লেন দিচ্ছে যে বাঙালির আসার পর থাকতেছে না। তো দেখাতে যাবে আপনার ইমিগ্রেশন বা ওখানকার মনে করেন কি ফরেন মিনিস্ট্রি এগুলো ইনকোয়ারি করে তারপর গিয়ে দেখা যাচ্ছে। এখন এটা সত্যি যে বর্তমান ইনকোয়ারি হয় ভালো, অনেক বেশি। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার পজিটিভ বিষয়টা অ্যাকসেপ্ট করতে হবে, নেগেটিভ বিষয়টা অ্যাকসেপ্ট করতে হবে। পজিটিভ বিষয়টা পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে, সাপোর্ট করতে হবে, আর নেগেটিভ সাইডটাকে আপনাকে ইগনোর করতে হবে আর কি, বা এই নেগেটিভ সাইডটা আপনার যাচাই করতে হবে। তো এই ছিল আজকের একটা শর্টকাট ভিডিও। কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত ওইরকম কোনো তাদের ওয়েবসাইট বা তাদের কোনো প্ল্যাটফর্মে অফিসিয়ালি ওরকমভাবে কোনো বিষয় শেয়ার করেনি যে বাংলাদেশিরা ব্ল্যাক লিস্টে চলে গেছে, তাদেরকে আমরা আর ক্রুশিয়াতে আনবো না, এরকম টাইপের কোনো প্রকার তারা এরকম কিছু প্রচার করে নাই। সো ওই জায়গা থেকে আপনারা শিওর থাকতে পারেন এবং যার সাইট থেকে বিশ্বস্ত মাধ্যম দিয়ে এগিয়ে যেতে পারেন আর কি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।